পায়েল, আমি অফিসে যাচ্ছি। মা, আমি এলাম। দূর, এই পঙ্গুর অভিনয় করতে করতে ভালো লাগেনি। পঙ্গুর অভিনয় করতে করতে কোনদিন আর নিজেই পঙ্গু হয়ে যাই। বৌমা, খাবারটা রেডি করো, আমি চান করে আসি। এটা তো সবে শুরু, আরো দেখো কি কি হয় এই বাড়িতে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করোনি। এবার দেখো নিজের চোখে। আমি তো ভাবতেও পারিনি মা আমার সাথে এরকম করবে। মা তোমার সামনে ভালো সাজার জন্য এই নাটকগুলো করে। তুমি অফিসে চলে যাওয়ার পর তারপর আমার ওপর কি কি অত্যাচার করে সেটা তো তুমি কিছুই জানো না। থাক মা, তোমাকে আর অভিনয় করতে হবে না। বাবু, তুই কখন অফিস থেকে এলি? আমি তো অফিসে যাইনি মা, আমি তোমার পিছনেই দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম তোমার আসল চেহারাটা। তুই বিশ্বাস কর, আমার হাঁটুতে না খুব ব্যথা। উফ, মা গো, আমি এখনো সোজা হয়ে না দাঁড়াতে পারছি না পর্যন্ত। আর কেন মা, তোমার বৌমাকে ছোট করার জন্য তুমি আর কতটা নিচে নামবে বলতে পারো? আমি অফিসে যাওয়ার পর তুমি কি কি করো তোমার বৌমার সাথে? বাবু, তুই তো জানিস আমার হাঁটুতে ব্যথা, তাই বৌমাকে বাড়ির সব কাজ করতে হয়। তারপর যদি বৌমা খারাপ ভাবে, আমি আর কি করব বল? না মা, তুমি ভুল বলছো। বাড়ির কাজ তো সে করেই, কিন্তু তুমি যে তোমার শরীর খারাপের যে অভিনয়টা করেছো তার জন্য কতটা আমার খারাপ লাগে তুমি ভেবে দেখেছো? ও, পড়ে গেলাম গো, কি জোর পায়ে লাগলো বাবা। মা গো, কি হলো তোমার? কষ্ট লেগেছে। তুমি কি করে পড়ে গেলে? তোর বইয়ের কাজের চিঠি দেখ না, এখানে তেল পড়ে আছে। ও, পড়ে গেছি। তুমি এক কাজ করো, আগে আগে ওঠো, আগে ওঠো, 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 ওঠো। তুমি এখানে বসো। পায়েল, পায়েল, তুমি একটু দেখে কাজ করতে পারো না? এই বয়সে মায়ের যদি হাঁটুতে ফ্র্যাকচার হয় কি হবে বলো তো? তেল ওখানে কি করে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। কি করে আবার? নিশ্চয়ই তুমি কোনো কাজ করছিলে, তোমার হাত থেকে তেলটা পড়েছে। আরে তুমি বুঝতে পারছো না, আমি তো কিচেনে রান্না করছিলাম, তাহলে ব্যাস, অনেক হয়েছে। মা, তুমি একটু বসো, আমি ডাক্তার ডেকে আনছি। না বাবু, ডাক্তার ডাকতে হবে না। আমার মনে হয় দুদিন তেল মালিশ করলেই সেরে যাবে। তুই বরঞ্চ